যে ট্রাম্প চীনকে শত্রু বলতেন, আজ তিনি কেন বেইজিং এ শি জিনপিং এর গুণগান করছেন? এর পেছনে কি শুধুই ব্যবসা, নাকি তাইওয়ানকে বিসর্জন দেওয়ার গোপন চুক্তি? খুব বেশি আগের কথা নয়, ডোনাল্ড ট্রাম্প 2017 সালে ক্ষমতায় আসার পর প্রকাশ্যেই তিনি ঘোষণা করেছিলেন যে চীন হলো তাদের সামরিক ও অর্থনৈতিক একমাত্র প্রতিপক্ষ। তখন ট্রাম্পের প্রশাসন চীনের সাথে প্রকাশ্যে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে। ট্রাম্প চীনকে মুদ্রা কারসাজিকারী হিসেবে অভিযুক্ত করেন এবং দাবি করেন যে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সুবিধা ও মেধা সম্পদ চুরি করছে। সংক্ষেপে বলতে গেলে তিনি চীনকে শত্রু হিসেবে চিহ্নিত করেন। আজ 2026 সালে এসে আমেরিকা তার স্বার্থের কারণে সুর নরম করে ফেলেছে। প্রয়োজনে চীন যেটা বলবে সেটাই মেনে নিবে। আমেরিকার এরকম একটা অবস্থাই তৈরি হয়েছে। বাণিজ্য যুদ্ধের কারণে চীনের সাথে যুক্তরাষ্ট্রের যে অচল অবস্থা তৈরি হয়েছে তা বন্ধ করতেই মূলত গতকাল থেকে 3 দিনের চীন সফর করছেন ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু রাজনৈতিক সফর নয়, এর পেছনে রয়েছে বড় ধরনের বাণিজ্য সমঝোতা। এতদিন আমেরিকা তার স্বার্থের জন্য সবার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু চীনের পাল্টা নিষেধাজ্ঞায় নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে মার্কিন অর্থনীতি। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্র যখন তাইওয়ানকে উস্কে দিয়ে চীন থেকে স্বাধীন হওয়ার জন্য পেছন থেকে ঝলকাটি নাড়ছিল, চীনের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও তাইওয়ানের কাছে বিক্রি করেছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র। কিন্তু এই সফরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। চীনে পা রেখে ট্রাম্প প্রশংসায় ভাসালেন শি জিনপিংকে, যেখানে আগেরবার বাইডেন শি জিনপিং এর বৈঠক থেকে বের হয়ে তাকে স্বৈরশাসক বলে আখ্যা দিয়েছিলেন। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের সামনেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা ও শান্তি কখনোই একসাথে চলতে পারে না, যেমন আগুন ও পানি একসাথে থাকে না। তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যদি রেডলাইন অতিক্রম করে তবে তাদের সাথে হবে সরাসরি যুদ্ধ। পরে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন চায় যুক্তরাষ্ট্র যেন তাইওয়ানের কাছে কোনো অস্ত্র বিক্রি না করুক, তাই আমেরিকা এক চীন নীতি মেনে চলবে এবং শান্তি বজায় রাখবে। মজার ব্যাপার হলো, শি জিনপিং যখন ট্রাম্পকে সামনে বসিয়ে তাইওয়ান ঘিরে যুদ্ধের হুমকি দিচ্ছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প নীরবে পকেটে থাকা বড় বিজনেস ডিলের লিস্ট চেক করছিলেন। ট্রাম্প কি তবে সফরে তাইওয়ানকে বাণিজ্যিক গুড হিসেবে ব্যবহার করছেন? আর বেইজিং এর হুঙ্কার কি ডেকে আনবে তাইওয়ানের জন্য মহাবিপদ? আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করুন।